চ্যানেল। আর সবাইকে ফার্স্টেই গুড মর্নিং। আজকে আমরা আছি হচ্ছে শিটংয়ে। কালকে রাত্রিবেলা অনেক আমরা যখন এসছি তখন পুরো অন্ধকারে ঢেকে গেছিলো, তার মধ্যে অন্ধকার ছিল, মেঘে পুরো ঢেকে গেছিলো। তো ভিডিও করে তো আর দেখাতে পারিনি। আজ সকালবেলায় তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, আর আমাদের হোমস্টেটাও তোমাদেরকে দেখাই। আমি একটু হোমস্টে থেকে দূরেই এসছি, ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে ওয়াক ইন ক্লাউড। যেমন নাম সেরকমই কিন্তু এখানকার পরিবেশ। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট আমরা এখন যেখানে রয়েছি আশেপাশে পুরো মেঘে ভর্তি, ঠিক মতো দেখাও যাচ্ছে না উপর অব্দি। উপরে একটা মনেস্ট্রি মতো আছে, ওখানটাও দেখাবো। আর আশপাশটা দেখো কি সুন্দর। এখানে বাড়ি ফাড়িও খুব কমই আছে। আর আমাদের সাথে আছে, সঙ্গ নিয়েছে এই মিষ্টি কুকুরটা। হ্যালো, তো চলো একটু আশেপাশটায় দেখাচ্ছি। এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে, জাস্ট দেখো। এই আমি ভাবছিলাম যে এটা গোলাপ গাছ, গোলাপ গাছের মতোই দেখতে ফুলগুলো, অ্যাটলিস্ট গোলাপ ফুলের মতোই, কিন্তু এটা গোলাপ ফুল নয়। এই যে এইদিকেও দেখা একটা ছোট হয়ে আছে, এই যে জাস্ট দেখো জায়গাটা। কিছুদিনের জন্য যদি তোমরা একদম শান্ত নিরিবিলি কোনো প্লেস চাও, তাহলে এই জায়গাটা সব থেকে সুন্দর। শিটংয়ের দাওয়াই পানিটা ভালো, খুবই ভালো জায়গা, কিন্তু শিটংটা একদম নিরিবিলি, আশেপাশে পাখির আওয়াজ। আর কালকে রাত্রির বেলায় এত ঠান্ডা, আর অতিরিক্ত এখানে হাওয়া দেয়। তোমরা যারাই আসো তারা প্লিজ একদমই জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসবে, না হলে খুব প্রবলেম হয়। আর এদিকে দেখো বুঝি কি করছে, কিছু বল। দারুণ জায়গা, দারুণ দারুণ জায়গা, অসাধারণ অসাধারণ, নাইস নাইস। দেখো একটু কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখালাম, আর এখন অবস্থা দেখো, আর হোমস্টেটা দেখাই যাচ্ছে না। ওয়াক ইন ক্লাউড, যেমন নাম তেমন জায়গাটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবই দেখাবো। রুম কত কি খরচা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছিলাম গ্রামের চারপাশটা। তো ঘুরতে ঘুরতে আমরা ঠিক এইরকম একটা লোকেশানে এসে পৌঁছেছি। অসাধারণ জায়গাটা, সুন্দর পাখি। আর শিটংয়ের মেন ব্যাপার হচ্ছে এখানে বিভিন্ন রকমের পাখি থাকে, পাখি দেখাও যায়। তো আর এখানে তুমি যেখানেই যাবে, এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো একটু কাইন্ড অফ একটা জঙ্গল টাইপেরই, বিভিন্ন পাখির ডাক এখানে তুমি শুনতে পাবে। দারুণ লাগে না? একটা নিস্তব্ধ শান্ত পরিবেশে পাখির ডাক, এরকম সামনে একটা ভিউ, অসাধারণ লাগছে জাস্ট। এই দেখো, এইটা হচ্ছে কমলা লেবু গাছ, বাট একটাও গাছে কমলা লেবু নেই, কারণ এখানে সিজনটা চলে গেছে। আমি তো প্রথমেই বললাম, তাই তোমাদের দেখাতে পারছি না। এইখানেও একটা আছে ছোট্ট, এইটা আর এইটা কমলা লেবু গাছ। আর তার পিছনেই যে গাছটা দেখছো, অসাধারণ লাগে। এখানে এরকম ভর্তি রয়েছে এরকম গাছ, পুরো সাদা সাদা, কোনো গাছে পাতা নেই, আর সাদা সাদা ফুলে ভর্তি একদম। তো আমরা এখন হচ্ছে একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি, একটা শর্টকাট দেখলাম, চলে যাচ্ছি। কোথায় যাব জানি না, বাঘ পা গেলে কি হবে? বাঘ আসবে নাকি? রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার আসবে। ফুল হয়েছে, উপরে হয়েছে। এইটা রডোডেন্ড্রন নয়, না না, এইটা রডোডেন্ড্রন এরকম। এখনো দেওয়া হয়নি। এই দেখো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে পাহাড়ি
টমেটো গাছ, এই দেখো উপরে কাঁচা কাঁচা হয়ে আছে। সামনে আমি একটা নিলাম, আর এখানে দেখো ধাপ চাষ যেটা বলে সেটাই হচ্ছে। ये सरसों का साग है ना, ये वाला राई का साग, और वो ये पूरा जो है बड़ा पत्ता वाला কপি। আচ্ছা, এই দেখো এগুলো পাহাড়ের কপি, টমেটো গাছ ওটাতে। এটা পাহাড়ি করলা, ভাবনা চিন্তা করা যায়। তো চলো থ্যাংক ইউ, বাই। যাই আমরা করলা টমেটো নিয়ে। তবে চলো আমরা একটু হোমস্টের আশেপাশেটা ঘুরে দেখি। আশেপাশে ঘুরতে ফার্স্টেই তোমাদের চোখে পড়বে এখানে সুন্দর একটা চা বাগান আছে। অলরেডি চা গাছগুলো কাটা আছে, তাই ছোট ছোট রয়েছে। এই চা বাগান এখানে, আর এই সাইডে হচ্ছে আমাদের হোমস্টে, আর এটা হোমস্টের পিছন দিকটা। আর এই ওই দূরে দেখতে পাচ্ছ যে ঘরটা রয়েছে, ওটা হচ্ছে এখানকার লোকাল যে আর কি মন্দির টাইপ হয় সেই রকমই আছে। যাচ্ছি ওপরে গিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। চারিদিক মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, মানে এই হোমস্টের যে নাম ওয়াকিং ক্লাউড, একদম পারফেক্ট নেম। তো আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাচ্ছি, পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি তো অলরেডি। তার আগে আমরা চলে এসেছি এখানে, খুব সুন্দর করে সাজানো জায়গাটা। আর এখান থেকে পুরো ভিউটা দেখো, কিছু দেখতে পাবে না জানি, পুরো মেঘে ঢেকে গেছে। চলো ভেতর দিকে। শিটংয়ে এসে এবারে আমরা মানে খুব ভিউ মারাত্মক পেয়েছি আর এনজয় দারুণ করেছি। কিন্তু শিটংয়ের যে মেন জিনিস কমলালেবু, শিটংকে মেনলি কমলালেবুর দেশ বলা হয়ে থাকে, সেই কমলালেবুই আমরা দেখতে পেলাম না। কারণ কমলালেবুর সিজনটা চলে গেছে, লাস্ট উইকেই হয়তো ওরা সব কমলালেবু নামিয়ে নিয়েছে। তো তাই জন্য আমরা কমলালেবুটা দেখতে পেলাম না। যদি রাস্তায় দেখতে পাই তো নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর আজকেই একটু পরে আমরা এখান থেকে চেক আউট করবো, করে অহলদারা ভিউ পয়েন্টে যেতেও পারি, নাও যেতে পারি, কোনো ঠিক নেই। আমরা এনজিপি যাব, আজকে রাতে 8টা 5-এ আমাদের ট্রেন। চলো আরও আশেপাশে একটুখানি ঘুরে দেখি কোথায় কি আছে। আর আরেকটা যে মেন কথা সেটা তোমাদের বলে দিই, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা। তো এখানে পার হেড 1200 টাকা করে লাগে, ওই দাবাই পানির মতো সেম তোমার 4 বেলা ফুডিং লজিং নিয়ে ওদের। আর খাওয়া দাওয়া খুব ভালো। আর এখানের যে হোমস্টের যে ম্যানেজার রয়েছে, মানে যে দেখাশোনা করছে, অত্যন্ত ভালো লোক। তুমি যখন যা চাইবে সব পাবে। আর হোমস্টেটা দারুণ, মানে রুম থেকে বেরিয়ে এরকম ভিউ, আর যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে তো কিছু বলারই নেই, কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। আর যদি এরকম মেঘলাও থাকে সেটাও দেখতে ভালো লাগে নিশ্চয়ই। তো তোমরা অবশ্যই ট্রাই করো একবার, এখানে শিটংয়ে আসলে অবশ্যই এই এটাই হচ্ছে সেই হোমস্টে, ওয়াকিং ক্লাউড হোমস্টে। দেখতেই পাচ্ছ ছোট ছোট কটেজ করে রাখা রয়েছে। তোমরা এখানে 4টে এরকম রুম পেয়ে যাবে।
চলো ঘরগুলো দেখিয়ে দিই তোমাদের। এরকম একটা বেড, এইদিকে আর একটা বেড, আরামসে তোমরা 4 জনে থাকতে পারবে। এখানে টেবিল আছে, আয়না আছে, এখানে তোমরা জিনিসপত্র রাখার জন্য এরকম ওয়ার্ড্রপ টাইপ করা আছে। বাথরুমটা দেখিয়ে দিই। গিজারও পেয়ে যাবে তোমরা। আর এই রুম থেকে জাস্ট বাইরে বের হলেই একটা অসাধারণ ভিউ এনজয় করতে পারবে। তোমরা চাইলে এখানে আরামসে বসে সারাদিন সময় কাটাতে পারবে। এত সুন্দর একটা ভিউ, মানে মনে হবে না এখান থেকে উঠি। আমাদের তো আজকে চলে যাওয়া আছে, কিন্তু যেতে তো মন চাইছে না। আবার আসবো এখানে নিশ্চয়ই কখনো। আজকে দিয়েছে গরম গরম ভাত, ডাল, ডিমের তরকারি, পাঁপড় ভাজা, ওদিকে ঢেঁড়স আলু ভাজা আছে, आलू माखा আছে। अच्छा अंकल, नाम बोलिए आपका। मेरा नाम है किरण गुरु। हाँ, आपका होम स्टे का नाम? वॉक इन क्लाउड होम स्टे। अच्छा, यहाँ पर से अभी तो पूरा फॉगी है, हाँ जी। वैसे कैसे क्या क्या दिखता है यहाँ से? मैडम जी यहाँ से कंचनजंगा तो 360 डिग्री मिलता है हाँ। पूरा, अच्छा। और सनसेट मिलता है। हाँ। यहाँ से 10 मिनट थोड़ा ऊपर जाएगा ना, हाँ। यहाँ सनराइज भी मिलता है, तीनों भी मिलता है यहाँ से। अच्छा, और यहाँ का मतलब कितना दिन पहले से बुकिंग करना पड़ता है, मतलब नहीं क्या मैडम जी, पैकेज हम है? लोग का है अभी कम से कम 1 महीने पहले से हम लोग को बुकिंग कीजिए। बुकिंग करना पड़ता है। हाँ और जी। पैकेज वगैरह जरा बताइए। पैकेज है हम लोग का 2 बजे से पहले या 2 बजे से 4 बजे 5 बजे तक हम लोग का लंच का होता है। जो हाँ। टूरिस्ट आएगा हाँ हाँ। उसके बाद हम लोग रात को 5 बजे का स्नैक होगा, और रात को डिनर होगा, और सुबह का ब्रेकफास्ट का एक पैकेज है हम लोग का। आप लोगों का खाना भी यहाँ से बहुत अच्छा है। अभी- यहाँ से आता है मतलब सुअर वगैरह, सब आता है यहाँ। एलिफेंट वगैरह हाँ आता है। जी, यहाँ लेपर्ड आता है, जंगली सुअर आता है, डियर आता है। ऐसे देखने को मिलता है यहाँ क्यों से? नहीं मिलता है? और ऊपर भी एक मोनेस्ट्री है ना? हाँ, ये ऊपर मोनेस्ट्री है मैडम जी एक। अच्छा, आपका एक बार वो कार्ड एक बार दिखाइए, कार्ड है? मोनेस्ट्री मतलब ये ध्यान केंद्र है, मोनेस्ट्री तो नहीं है। अच्छा। इसको नंबर बताऊंगा मैं, हाँ। 7063424064। ओके, ये हम लोग का नंबर है। अच्छा, এটা হচ্ছে कार्ड वॉक इन क्लाउड, जैसा आपका मतलब नाम है ना वैसा ही होम स्टे है। बहुत मेरा अच्छा। जितना भी कलकत्ता का जितना भी टूरिस्ट मेरा फ्रेंड्स आता है, सबका मैं शुक्रिया अदा करता हूँ, प्रणाम करता हूँ। आइए एक बार शिटोंग 3 का ऊपर अपर हम बोलता है इसको, सबसे ऊपर अभी तक सबसे ऊपर है मेरा। तो आइए, यहाँ से इतना व्यू मिलता है। ये व्यू के लिए आप लोग आइए, रिक्वेस्ट हम लोग के साथ आपको मुलाकात होना चाहिए। हाँ, आइए, हम बिल्कुल। सब दिखाऊंगा। पक्का फिट से आएंगे, बहुत अच्छा जगह है। ठीक है, थैंक यू मैडम, Thank सबका you। प्रणाम। তো চলো আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা তোমরা এরকম 1-2 দিনের জন্য কোথাও পাহাড়ে ঘুরতে যেতে চাও, তাহলে তাদের জন্য শিটং হচ্ছে একদম পারফেক্ট প্লেস। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।